আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমি যে কিতাব আসমান থেকে নাযিল করলাম, আমার এই কিতাব দিয়ে যদি মানুষের কথা বলো তাহলে মানুষের হেদায়েত পাবে। আমার এই কিতাব থেকে যদি মানুষের কথা বলো, আমার এই কোরআন থেকে যদি মানুষকে নসিহত করতে থাকো তাহলে মানুষের হেদায়েত বেড়ে যাবে। আর আমার কিতাব ব্যতীত পৃথিবীতে আর যত কিতাব আছে এই কিতাব সারাদিন ধরে যদি সরাও বিন্দু পরিমাণ মানুষের ঈমানের পরিবর্তন হবে না। হবে? ঈমানের পরিবর্তন হবে? এই কথা হক কথা, কোরআনে সত্য কথা যদি বলা হয় তাহলে কিছু মানুষের আবার মুখ বেজার হয়ে যায়। যায় কি যায় না? কোরআনের কথা সবার ভালো লাগে না, লাগে? সবাই ভালো লাগলে তো আওয়াজ বসেও করা লাগতো না, লাগতো? বেগুন, আপনাদের এলাকায় বেগুন আছে নাকি? হ্যাঁ, এই বেগুন যদি ছোট চাকা করে ভাজা হয় তাহলে ভালো লাগে নাকি খারাপ লাগে? খুব ভালো লাগে না? গরুর গোশের থেকেও ভালো লাগে। হ্যাঁ, কিন্তু যাদের অ্যালার্জি আছে সে কি বেগুন খেতে পারবে? বেগুন ভালো লাগলেও খেতে পারবে? গরুর গোশ, গোশের ভিতর সবচাইতে সুস্বাদু একটা গোশ নাকি? সবার মুখে ভালো লাগে কিন্তু কেউ কেউ খাতে পারে না। আছে কি আছে না? সবচাইতে ভালো খাবার মুখে ভালো লাগে গোশের ভিতরে, কিন্তু কিছু মানুষ আছে গরুর গোশ খাওয়ার সাথে সাথে ওর গায়ে চুল করে শুরু করে, পরে কি করে না? আমার ভাইয়েরা, এই চুল করে শুরু করেছিল না আবু জেহেল প্রথমে, কার? আবু জেহেল। আর আবু জেহেলের অনুসারী যারা পৃথিবীতে এখনো আছে সাল্লাল্লাহ, ওইরকম একটা লাইন এখনো পৃথিবীতে আছে। ফিরাউন ছিল, নমরুদ ছিল, হামান ছিল, কারুন ছিল, এখনো লাইন আছে, শেষ হয়ে যায়। আছে না নাই? ওই চুল করা লাইন এখনো আছে, তাদের চুল কাবে। আর যারা ইমানদার ব্যক্তি কোরআন শুনলে ভালো লাগবে। কথা বলেন ঠিক কি? আল্লাহ বলেন ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বলেন নিশ্চয় যারা ইমানদার ব্যক্তি, নিশ্চয় যারা মুমিন ব্যক্তি, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহকে স্মরণ করে, আমি রব্বুল আলামিন যখন আমাকে স্মরণ করে সে আর কোনো অপকর্ম করতে পারে না। সবসময় আমার কথা স্মরণ করে মুমিন ব্যক্তি যারা সর্বদা আমার কথা স্মরণ করে, কোন অন্যায় কাজ করতে গেলে মনের ভিতরে কম্পন সৃষ্টি হয়, ধাক্কা লাগে। মুমিন ব্যক্তি কখনো অবৈধ কাজের সাথে লিপ্ত হতে পারে না। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এরপরে বলেন আর যখন আমি আসমানি কিতাব, যে কিতাব নাযিল করলাম, আমার এই কিতাব যখন শোনে, আমার এই কিতাব যখন তার সামনে বলা হয়, তখন ওই মানুষটার ঈমান আমি বৃদ্ধি করে দিই। এবং আমার ওই মুমিন বান্দা সব সময় আমি রব্বুল আলামিন আমার উপরে তাওয়াক্কুল করে পৃথিবীর কোনো মানুষের মুখাপেক্ষী হতে চাই না। মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য, মুমিন ব্যক্তি সব সময় আল্লাহর কথা স্মরণ করে। আর তার সামনে যখন কোরআনের কথা বলা হয়, কোরআনের কথা বলার সাথে সাথে ঈমান বেড়ে যায়। আর কিছু মানুষ আছে কোরআনের কথা শোনার সাথে সাথে তার চুল কামিয়ে যায়। আমার ভাইরা, এই কোরআনুল কারীমের প্রত্যেকটা কথা সত্য কথা, কোন কথা মিথ্যা কথা আছে? কোন কথা মিথ্যা কথা আছে? ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, আল্লাহ বলে আমি কোরআনের যে কথা বলেছি প্রত্যেকটা কথা সত্য কথা। এই কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাতির কাছে পৌঁছানো শুরু করলেন,
তখন আবু জেহেল, উতবা, সাইবা চিন্তা করলো, এই কোরআন যদি জাতির কাছে চলে যায়, এই কোরআনের মেসেজ যদি জাতির কাছে চলে যায়, তাহলে ওই জাতি মুহাম্মদের কাছে এসে বায়াত গ্রহণ করবে, এই কোরআনের মেসেজ জাতির কাছে পৌঁছাইতে দেওয়া যাবে না। ওরা ট্রাইব্যুনাল গঠন করলো, কোনোভাবেই কোরআনের মেসেজ এই জাতির কাছে পৌঁছাতে দেওয়া যাবে না। যারা মাঝে আসে একটা বাহিনী গঠন করে, কেউ যেন মুহাম্মদের কাছে না আসতে পারে। কারোর কাছে যেয়ে আসলে আসার সাথে সাথে সে কোরআনের মেসেজ দিবে, কোরআনের মেসেজ দেওয়ার সাথে সাথে সে মুহাম্মদের দলের ভিতরে ভিড়ে যাবে। কোনোভাবেই মুহাম্মদের কাছে কাউকে আসতে দেওয়া যাবে না। পাগলের পায়ে সাঁকো নাড়াইস না। পাগল, পাগলের যদি বলা হয় যে সাঁকো নাড়াইস না, সাঁকো চেনেন, তাহলে সেই পাগল আরো বেশি হ্যাকসানো শুরু করবেন না। বলছে পাগল একটা হয়েছে, ওই পাগলের কাছে যেন তোমরা কেউ যাবা না। সবাই চিন্তা করছে আগে পাগলের কাছে যাবে, তারপরে অন্য কাজ, হজ পরে, আগে পাগলের কাছে যাবে। আমাদের রাসূলের কাছে সে বায়াত গ্রহণ করে। আবু জেহেল রাসূলকে ভালোবাসে, মনে মনে ভালোবাসে। আবু জেহেল জানে যে এই মহাগ্রন্থ আল কোরআন আসমান থেকে নাযিল করা হয়েছে, এই মহাগ্রন্থের প্রত্যেকটা কথা সত্য কথা। মহাগ্রন্থ আল কোরআনের একটা কথাও মিথ্যা কথা নয়। আবু জেহেল জানে, কারণ কি এই আবু জেহেল রাত যখন গভীর হয়, তখন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব একে একে সবাই রাসূলের জানালার কাছে যে কান লাগায়, যে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে এত সুন্দর মধুর লাগে, সবাই যে কান লাগায়। একদিন আবু জেহেল বলছে, আগামী কাল থেকে তোমরা একজনও এই মুহাম্মদের জানালার কাছে আসতে পারবো না। ভাই বলছে আপনিও আসবেন না? ভাই আমি তো আসবোই না, তোরাও আসবে না। আগামীকাল আবু জেহেল মনে করছে আজকে তো কেউ আসবে না, আজকে আমি একটা আসবো। উদ্ভব মনে করছে লিডার তো বলেছে কেউ আসবে না, তাই লিডারও আসবে না, কেউ আসবে না, এটা আমি ফাঁক মাঠে বলে দেব। সাইবা মনে করছে কেউ আসবে না, এটা আমি ফাঁক মাঠে বলে দেব। পরের দিন রাত্রিবেলায় সর্বপ্রথম আবু জেহেল এসে হাজির, এরপরে উদ্ভব এসে হাজির, এরপরে সাইবা এসে হাজির। বলে কি রে, তোদের আসতে নিষেধ করেছিলেন? ভাই আপনিও তো আসবেন না, আপনি আগে আসলেন কেন? ভাই কালকে যাওয়ার কারণ না দেখি। পরের দিন আবার আবু জেহেল এসে হাজির, উদ্ভব এসে হাজির, সাইবাও এসে হাজির। মনে করছে একজন মনে কাছে কালকে তো আর কেউ আসবে না, আমি একাই যাব। আবু জেহেল বলল এইভাবে তো তোরে ট্রিটমেন্ট দেওয়া যাবে না, তোরে ট্রিটমেন্ট দিতে হবে বিদেশ থেকে বিচারপতি নিয়ে আসে। আমার ভাইয়েরা, হাবিব বিন মালিক তিনি আসলো, জাস্টিস অফ ইয়ামিন, ইয়ামিনের বিচারপতি হাবিব বিন মালিক করেছিলেন জাস্টিস অফ ইয়ামিন, ইয়ামিনের প্রধান বিচারপতি। হাবিব বিন মালিককে এসে বিশ্বনবী ট্রাইব্যুনাল গঠন করল, বিশ্বনবীকে আসামি হিসেবে ট্রাইব্যুনাল গঠন করল। আবু জেহেল দুইটা চেয়ার দিল, অডিয়েন্স তৈরি করলো। একটা চেয়ারে বসবে আবু জেহেল, আর আরেকটা চেয়ারে বসবে হলো জাস্টিস অফ ইয়ামিন। সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবেন, আর সমস্ত মানুষ সামনে বসে থাকবে। সামনে সবাই বসে আছে, প্রধান বিচারপতি চেয়ারে বসে আছে, আবু জেহেল পাশে বসে আছে। একটা স্বর্ণের চেয়ার, একটা রূপার চেয়ার, দুইজন বসে আছে। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসলেন, আসার সাথে সাথে জাস্টিস অফ ইয়ামিনের বিচারপতি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেলেন। আর মুহাম্মদের চেয়ার দিকে তাকাই, রাসূলের চেয়ার দিকে তাকাই বলে, আর এই লোকটার চেয়ার আছে এত সুন্দর, চেয়ার দেখে মনে হচ্ছে আসমান থেকে জমিনের চাঁদ নেমে এসেছে। না না না, এই লোক কখনো কর্ম করতে পারে না, এই লোক জঙ্গি হতে পারে না, এই লোক খারাপ কাজ করতে পারে না। এটাও একটা বানানো ট্রাইব্যুনাল আমার মনে হচ্ছে। বিচারপতি দাঁড়িয়ে গেছে। যখন মেহমান দাঁড়িয়ে যায়, তখন মেজবানকে বসে থাকবে? মেজবান মানে যে বাড়ি আছে, সে কি বসে থাকবে?
কথা কয় না, সে কি বসে থাকবে? মেহমান দাঁড়িয়ে গেছে, মেজবানও দাঁড়িয়ে গেছে, বিচারপতিও দাঁড়িয়ে গেছে, আবু জেলও দাঁড়িয়ে গেছে। বিচারপতি রসুলকে নিয়ে এসে অডিয়েন্সের সামনে চেয়ারে বসাই দিলেন, দিয়ে বললেন এই লোক কখনো অবৈধ কোনো কর্মের ভিতরে লিপ্ত হতে পারে না। আবু জেল বলছে কারে নিয়ে আসলাম বিচার করার জন্য? যারা বিচার করতে নিয়ে আসে সেই দেখে এখন উলট পালট করতেছে। আমার ভাইয়েরা, বিশ্ব চেয়ারে বসাই দিল, বিশ্ব বসে আছে আর সবাই দাঁড়িয়ে আছে। তাহলে এবার বলেন দেখি সম্মানের মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। কোন মানুষ যদি ক্ষমতা নিয়ে অপব্যবহার করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আউজের রুতবা সাইবা আবু লাহাবের মতো, ফিরাউনের মতো, নাস্তিক মুরতাদ যারা পৃথিবীতে ছিল, এদের মতো বেইজ্জতি করে এই পৃথিবী থেকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কওমিন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকসা। এই দুনিয়ার মানুষ তোমরা কি দেখো না যে সমস্ত বড়খাবার পৃথিবীতে আছে, বড় শাসক যারা ছিল, তোমাদের থেকে শক্তিশালী শাসক এই পৃথিবীতে আছে, তাদের কোনো আওয়াজ তোমাদের কানে আসে না, তাদের কোনো কথা তোমাদের কানে আসে না। আজ তাদের নজির হিসেবে এই পৃথিবীতে আমি এখনো কিছু মানুষকে রেখে দিয়েছি। কথা বলে ঠিক কিনা? কি ব্যাপার কথা বলছেন না কেন ভাই? কথা বলছেন না কেন? ইমানদারদের তো চুপ করে থাকে না, থাকে? ইমানদাররা চুপ করে থাকে না, ভয়ের পাওয়ার কিছু নাই। আমরা জোরে একবার তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকবীর দেওয়া সুন্নাত, ভয় পাচ্ছেন না কেন? তাকবীর দেওয়া সুন্নাত। প্রথম তাকবীর দিয়েছিল রাসূল। কে দিয়েছিল? রাসূল। আমার ভাইরা, বিশ্ব নবী কোরআনুল কারীমের মেসেজ প্রকাশ্যে জাতির সামনে কোনোভাবেই বলতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ও মুহাম্মদ কুম রব্বাকা ফাকাব্বির, আর তুমি ঘরের ভিতরে ঘুমাই থাকতে পারবে না, গোপনে আমার কোরআনের মেসেজ তুমি মানুষের কাছে পৌঁছাইতে পারবে না। এবার যাও জাতির সামনে প্রকাশ্যে তাকবীর দিয়ে আমার কোরআন পৌঁছাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। বিশ্বনবী গোপনে দাঁড়ার কানের ভিতরে কোরআনুল কারীমের দাস দিতেন। যেই সমস্ত সাহাবারা কোরআনুল কারীম শোনার জন্য এসেছিল, কোরআন বোঝার জন্য এসেছিল, যারা বায়াত গ্রহণ করেছিল, তাদের গোপন কক্ষের ভিতরে আল্লাহর কোরআনের দাস দিতেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওই দাসের ভিতরেও থাকতেন, আল্লাহ রাসূলের চাচা। বিশ্বনবী দাঁড়ার কানের ভিতরে কোরআনুল কারীমের সবক দিচ্ছেন, আর ওই দিক থেকে আবু জেহেল বলে এখনো তোরা মুহাম্মদের কাল্লা আমার কাছে আসতে পারিস নাই, এখনো তোরা মুহাম্মদের কাল্লাটা আমার সামনে এখনো তোরা নিয়ে আসতে পারলি না, তোরা কি বাপের বিটা হয়েছিস? আবু জেহেল বলে তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে গিয়ে আবু জেহেলকে বলে বস, আজকে যে বড় ভাবে মুহাম্মদের পাল্লা আপনার সামনে হাজির হবে। এই নিউজ তার কানের ভিতর চলে গেছে। রাসূল যেখানে কোরআনে দাওয়াত দিচ্ছে সেখানে নিউজ চলে গেছে। সেখানে নিউজ যাওয়ার পরে সবাই তো ভয়ে থরথর করে কাঁপে না, কাঁপে? মুজাহিদ সবাই একরকম না, কেউ ভয়ে থরথর করে কাঁপে। মারামারি করতে গেলে দেখছে ভয় ঠ্যাঙে একটা সাথে আরেকটাই বাড়ি লাগছে, এরকম মুজাহিদ আছেন। আবার কেউ আছে রক্ত টকবক করে, যেইটা আসতো সেইটা মানার ফেলল, আছে কি আছে না? ওর ভিতরে যেই কয়জন ছিল সবাই হাঁটা গোছার চাই, আসুক বলবো আয় ভবনের এই জায়গা থেকে মাথার থেকে ঘর আলাদা করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই ঘোষণা যখন দিচ্ছে, রাসূল বলে আজকে একটু থামেন আপনারা, আজকে ওকে আসতে দেন, আজ ও আসুক। কারণ বিশ্ব আজ আমার কাছে
ওমর আসার সাথে সাথে হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করে নিতে পারে, কারণ আগের দিন রাত্রি বেলায় বিশ্ব নবী দুহাত তুলে রব্বুল আলামিনের কাছে বলছে, ও রব্বুল আলামিন, তোমার দুর্বল ওমর আইন দুর্বলের ভিতর থেকে আবু জেহেল ওমর, আবু জেহেলের নাম ওমর ছিল, আমার ওমর নাম ওমর ছিল। দুই ওমরের ভিতর থেকে আল্লাহ তুমি এক ওমরকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। দুই লেখা বিশাল ক্ষমতাধর লিডার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু জেহেল। আবু জেহেলের নাম ছিল ওমর। দুই ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, আল্লাহ রাসূল বলে আজ ওমরকে আমার কাছে আসতে দাও, আজ কেউ বাধা দিবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে যখন দরজায় নক করলেন আর রাসূল দরজা খুলে দিলেন, ওমর এসে দাঁড়ায় আছে, রাসূলের দিকে তাকাইছে, বিশাল তরবারি হাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশাল সুন্দর চেহারা অধিকারী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক মানুষ আর চকচকে তরবারি নিয়ে দাঁড়ায় আছে রাসূলকে হত্যা করবে। রাসূলকে সামনে ওমরের তরবারি নিচু দিকে চলে গেল, আর বিশ্বনবী ওমরের গায়ের চাদরখানা ধরে টান দিয়ে বললেন, ওমর আর কতদিন ইসলামের বিপক্ষে কাজ করিবা? ওমর আর কতদিন আল্লাহর বিপক্ষে নাফরমানি করবা? ওমর আর কতদিন দ্বীনের বিপক্ষে নাফরমানি করবা? ওমর আর কতদিন কোরআনের এগেইনস্টে থাকবা? ওমর আর কতদিন আমার বিপক্ষে ষড়যন্ত্র করবা? আল্লাহ দুই চোখের পানি ছেড়ে ঝরঝর করে পানি পড়তেছে, আর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আর আমি কোনো খারাপ কাজের ভিতরে লিপ্ত হতে চাই না, কোরআনের এগেইনস্টে থাকতে চাই না, দ্বীনের বিপক্ষে কাজ করতে চাই না, আপনার এগেইনস্টে থাকতে চাই না। ও রাসূল, মেহেরবানি করে আজ আমার পাক করে ইসলামের সুশীল ছায়াতলে আমাকে দাখিল করাইনি। এই কথা বলার সাথে সাথে আমার রাসূল গায়ে যত জোর ছিল সমস্ত জোর দিয়ে ওই দিন তাকবীর দিয়েছিলেন, যেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সকলে বলি আল্লাহু তাকবীর। আমার ভাইরা, বিশ্বনবী যখন তাকবীর দেন, সাহাবীরা কি বলেছিল? বসেছিল যারা কোরআনের সবক নিচ্ছিল, সাহাবীরা কি বসেছিল? ওই সময় রাসূলের সাথে ওনারাও জোরে গলা ফাটায় তাকবীর দিয়েছে। ওই দিকে ওমর ঠনঠনে, আবু জেহেল ঠনঠনে বাজাচ্ছে, এত জোরে শব্দে তাকবীর দিল কিলারে, কত বুঝতে পেরেছে ওমর গেছে ওকেলে, আবার সবাই জোরে এত জোরে আল্লাহর নামে তাকবীর দিল, এত সাহস পেয়ে গেল। কারণটা ওর মনের ভিতরে কিন্তু ভয় শুরু হয়ে গেছে যে ওমর গেছে আবার তাকবীর দিয়েছে, তার মানে নাকি ওমরকে ওকে দলে নিয়ে গেল, ওমরেরও কি জান করে ফেলাই দেবে নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, আবু জেহেলের কাছে আসলো। আবু জেহেলের কাছে এসে বলে, আবু জেহেল, আজকে শুনে রাখো কান খাড়া করে, আর একটা এর জন্য যদি কোরআনের বিপক্ষে অবস্থান করো, একটা ইসলামের বিপক্ষে অবস্থান করো, দ্বীনের বিপক্ষে অবস্থান করো, আমার রাসূলের বিপক্ষে অবস্থান করো, ও আবু জেহেল কান খাড়া করে শুনে রাখো, তাৎক্ষণিক তোমার দেহের থেকে তোমার মাথা আমি আলাদা করে দেব। আবু জেহেল কাছে কিরে ওমর, মুহাম্মদের কাছে পাঠালাম কল্যাণ নিতে, আর আইসা তুই ভুল বকা শুরু করেছিস, মুহাম্মদ মাল কি একটু বেশি দিয়েছে নাকি? কয় হ্যাঁ, মাল বেশি দিয়েছে। কি মাল বেশি দিয়েছে? কয় আমার মাল বেশি দিয়েছে। এটা দুনিয়ার কোনো মাল নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাত চিনাইছে, আমাকে আল্লাহ চিনাইছে, আল্লাহর কোরআনকে চিনাইছে, আল্লাহর রাসূলকে চিনাইছে। ও আবু জেহেল, তুমি শুনে রাখো, আমি আর তোমার পিছনে নাই,
কোরআনের বিপক্ষে যদি একটা অবস্থান করো, আমি তাৎক্ষণিক তোমার সাথে যুদ্ধ ঘোষণা করব। আমার ভাইরা, এই বলে আবু জেহেলের কাছ থেকে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। আর যে রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে বড় আপনি যদি অনুমতি দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামীকাল আমরা ওইখানে কামার ভিতরে যেখানে 360টির পূজা, যে 360টি দেবদেবীর পূজা করছে, যেখানে মূর্তি পূজা করছে, ওইখানে কামার ভিতর থেকে মূর্তিগুলো ভেঙে চলে সরখার করে দিয়ে ওখান থেকে মূর্তিগুলো সরাই আমরা ওই জায়গাকে আল্লাহর নামে স্লোগান দিতে দিতে খানায় কাবার দখল করে খানায় কাবার ভিতরে আমরা জোরে সালাত আদায় করব। রাসূলুল্লাহ, শুধুমাত্র একটিবার আপনি অনুমতি দিন। আল্লাহ রাসূল বলে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে এত বড় হিট লেছ, একটু ধৈর্য ধারণ করো, যাবো কিন্তু থামো। বলে, না আপনি অনুমতি দেন, শুধু কালকেই যাবে। বলে, হ্যাঁ অনুমতি দেবো, কিন্তু ওই জায়গায় যদি কেউ মারা যায় তার দায় ভাঙবে দেখি। বলে, রাসূলুল্লাহ, আমি থাকবো ডান পাশে, আমির হামজা থাকবে আপনার বাম পাশে, আপনি থাকবেন মাঝখানে, আপনার পিছনে থাকবে সমস্ত সাহাবায়ে কেরাম। আমরা আল্লাহর নামে সালাম দিতে দিতে তাকবীর দিতে দিতে খানায়ে কাবা দখল করে মূর্তিগুলো ভেঙে তছনছ করে কাল খানায়ে কাবার ভিতরে আমরা জোহরের সালাত আদায় করব, শুধুমাত্র আপনার অনুমতির অপেক্ষা। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল জোরে গায়ের সমস্ত শক্তি দিয়ে তাকবীর দিয়েছিলেন ওই সময়, যে সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সকলে বলি নারে তাকবীর। আমার ভাইরা, ওই সময় থেকে কিছু মুনাফিক বের হয়ে গেল। কেউ ইসলামের পক্ষে কাজ করে, আর কেউ বিপক্ষে কাজ করে, আর কেউ ইসলামের ভিতরে থেকে মুনাফিকি করে। এমন লোক আছে না নাই? সমাজে এমন লোক আছে না নাই? এই উত্তর সবাই দেয় না। তার মানে মুনাফিক কিন্তু কোনো কাফের ভিতর থাকে না, থাকে। সূরা আল-বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম قالوا إنا معكم إنما نحن مستهزئون। আল্লাহু আকবার। আল্লাহর নামে তাকবীর দিতে ভয় করছে আপনাদের না? হ্যাঁ, তো আস্তে কেন? তাকবীর কে দিয়েছিল? প্রথমে বললাম তো, এটা সুন্নাত দেওয়া। জীবন চলে গেলেও তাকবীর আমরা মুখ থেকে সরাবো না। কারণ একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার কানে প্রথম কি দিতে হয়? আজান দিতে হয়। এখন তো আমরা শিং কেটে বের করে নিয়ে আসি, আর আজান টাজান দেওয়া লাগে না। দেওয়া লাগে, আজান দেওয়া লাগে, এখন আজান দেওয়া নাই। কিন্তু আজান দেওয়া একটা সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যাকে আজান দিয়েছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজান দিতে হয়, একটা সুন্নাত। তাহলে আমাদের প্রত্যেকটা মুসলমানের কানে আমরা আজান দিয়ে তাকে গ্রহণ করি, কথা বলেন ঠিক কিনা? আজান দিয়ে গ্রহণ করি, আল্লাহর নামে তাকবীর দিয়ে আমরা গ্রহণ করি। আবার এই পৃথিবীর থেকে যখন আমরা বিদায় দিই তখন কি বলে বিদায় দিই? আল্লাহু আকবার বলে বিদায় দিই। কিন্তু যে বিশাল জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে আল্লাহর নামের স্লোগান, এই আল্লাহর নামের স্লোগান শুনলে আমার ভিতরে খারাপ লাগে, আমার ভিতরে জরিন চুনকানি শুরু হয়, রক্তের ভিতরে ঝাড়া শুরু হয়, তাহলে পরবর্তী হবে ওই অঞ্চলের উত্তর সাইবার রক্ত আমার ভিতরে কাজ করতেছে। কারণ আবু জেহেল উত্তর সাইবার ভিতরে একটা দল গোপনে কাজ করত, এদের নাম ছিল মুনাফিক। এদের নাম কি ছিল? মুনাফিক। এরা আল্লাহ রাসূল যখন বক্তৃতা দিতেন, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পষ্ট করে দিলেন কোরআন আয়াত করে করে, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, যে হে ঈমানদার ব্যক্তিরা, কিছু ঈমানদার ব্যক্তিরা ওরা বলে
করো আমান্না, আমরা তো ঈমান এনেছি, আমরা কোরআনের কথা বলছি, আমরা কোরআনের কথা শুনছি, আমরা কোরআনের মাজলিসে আসি, হুজুরদের সাথে আসি, ওলামায়ে কেরামদের সাথে আসি। কিন্তু এরপরে আল্লাহ বলছে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন ইলা খালাউ মিলিত হয় ইলা শায়াতিনহিম কিছু শয়তান নামক মানুষদের সাথে। কাদের সাথে? তাইলে একরকম মানুষ আছে তারা কিন্তু শয়তান, একরকম মানুষ আছে ভালো, আর একটা রকম মানুষ আছে কি কথা কয় না। আমি বলছি নাকি আল্লাহ বলছে? আমি বলছি নাকি আল্লাহ বলছে? আল্লাহ বলছে। ওরা এখান থেকে উঠেছে, রাসূল যখন কোরআনের ডান্স দিতেন ওখান থেকে উঠে যাওয়ার পরে যেই ঝিনেদার আলাপুরের মোড়ে যাবে, যাওয়ার পরে চিন্তা করবে অথবা চিন্তারের মোড়ে যাবে, অথবা এইদিকে যত মোড় আছে কোন এক মোড়ে যাই চিন্তা করবে যে বড় ভাইয়ের সাথে যখন দেখা হয়ে যাবে তখন বড় ভাই জিজ্ঞাসা করবে এই কি ব্যাপার, তুই তো এখন নাচে লাদের লাদের হয়ে গেছিস, কোরআনের কথা হচ্ছে, দিনের কথা হচ্ছে, সেখানে বসে করে তুই কোরআন শুনছিস, তার মানে তুই এখন জঙ্গি হয়ে গেছিস। ও বলে না, কি বলেন বড় ভাই, ওখানে আমি শুনতে গিয়েছিলাম এবং ওরা কি বলে এটা শুনে এসে আপনার কাছে বলবো, এটা আমি বাস করার জন্য ইনফরমেশনটা ক্লিয়ার আপনার কাছে দেওয়ার জন্য সেখানে গিয়েছিলাম। আল্লাহ বলে ও রাসূল আপনি মন খারাপ করবেন না, বলো ইন্নামা আকুম, আপনাদের সাথে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ওরা উপহাস করছে, না না না, আল্লাহ ইস্তাহজিউ বিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক সময় ওদের সাথে উপহাস করব। যারা কোরআনের এগেইনস্টে কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি বললেন? টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে পাঞ্জাবি পরে যারা কোরআনের এগেইনস্টে কাজ করবে এরা হলো কার বাহিনী? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বাহিনী। আমার ভাইয়েরা, এই মুনাফিক নেতা এই এত বড় ছিল, এত সাংঘাতিক ছিল, ইসলামের সব চাইতে বারোটা যিনি বাজাইছে কি হল আব্দুল্লাহ ইবনে উবাই। এই ভদ্রলোক একটা ওসিয়াত করেছিল। কি ওসিয়াত করেছিল? বিশ্ব নবীকে বড় সন্তানকে বলেছিল, ও আমার বড় পুত্র, যখন আমি মারা যাব তুমি যে রাসূলকে বলবা, রাসূল আমার বাবা দুটো সব করে গেছে, এক নম্বর ওসিয়াত হলো, এক নম্বর ওসিয়াত হলো আপনার গায়ের কাপড়টা, আপনার পণ্যের যে কাপড়টা আছে, জামাটা আছে, আমার বাবার কাপড়ের কাপড় আপনি বানাই দেবেন। আর দুই নম্বর ওসিয়াত হলো আমার বাবা মৃত্যুবরণ করলে আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়াই দেবেন। দুইটা ওসিয়াত রাসূলকে যে বল। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মৃত্যুবরণ করলেন, বড় সন্তান যে বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মৃত্যুর আগে দুটো ওসিয়াত করেছিল, একটা ওসিয়াত হলো আপনার গায়ের জামাটা আমার বাবার কাপড়ের কাপড় হবে, দুই নাম্বার ওসিয়াত হলো আপনি সলাতুল সালাত যেই জানাজার নামাজটা আপনি আদায় করবেন। আল্লাহ রাসূল বলে হ্যাঁ ঠিক আছে, আমি যাব আর জামাটা খুলে দিলাম, নিয়ে যে কাপড়ের কাপড় পরে দাও। আমার ভাইয়েরা, যেই চলে যাচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে জামাটা ধরে মানে ইয়া রাসূলুল্লাহ কোথায় যাচ্ছে? সব সাইডে ইসলামের যিনি বাবা বানাইছে সে হলো এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সব সাইডে ইসলামের বাবা বানাইছে সে হলো এই লোক। আপনি কোথায় যাচ্ছেন? কার জামাটা পরাইতে যাচ্ছেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম ইন তাস্তাগফিরু লাহুম 70 মাররা। ও রাসূল, একবার না, দুইবার না, 70 বার যদি আপনি ওই মুনাফিকদের জন্য দোয়া করেন আমি রব্বুল আলামিন আপনার কোন দোয়া কবুল করব না। আপনার কোন দোয়া আমার দরবারে কবুল হবে না। কাদের ব্যাপারে বলেছেন? আল্লাহ বলেন ও রাসূল শুনতাই নাই বাশশির
মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল আপনাদেরকে শোনাই দিন, বার্ষিক সুসংবাদ দাও। এটা হলো আমর হাসানের একটা সিনা। আল্লাহ রাসূল বার্ষিক ওদেরকে সুসংবাদ দাও, মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, ওদের জন্য রয়েছে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি এবং ওদের অবস্থান হবে একেবারে জাহান্নামের তলদেশে, যেই জাহান্নামের তলদেশ অন্য জাহান্নামের লোকরাও দেখতে পাবে না। ওদের সুসংবাদ দাও। এটা কি সুসংবাদ নাকি দুঃসংবাদ? দুঃসংবাদ। আমার ভাইয়েরা, এই মুনাফিকদের অবস্থা হবে জাহান্নামের তলদেশে। এই জন্য মুনাফিকি হালত আমাদের ভিতরে থাকবে কি থাকবে না? কথা বলেন, মুনাফিকের অবস্থায় কি আমরা থাকবো? থাকবো না। আল্লাহ রাসূল বলেন, ইযা হাদাসা কাযাবা, যখন কোনো মানুষ মিথ্যা কথা বলে, ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। মুনাফিকদের তিনটা আলামত আছে। এক নম্বর আলামত হলো যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। তাই না? আমরা যখন মিথ্যা কথা বলবো তখন মনের ভিতরে এইটা একটু চিন্তা করে নেবো যে আমি কি মুনাফিক নাকি মুনাফিক না। কথা কি বোঝা গেছে? যখন মিথ্যা কথা বলো, আমরা সবাই তো সত্য কথা বলি, তাই না? মিথ্যা কথা এই এলাকায় আছে না? হ্যাঁ আছে। মক্কায় ছিল, বাংলাদেশে নেই তো বলে। ইজা হাদাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা লাফা, যখন ওয়াদা করে তখন ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খান, আর ওর কাছে যদি কোনো আমানত রাখা হয় আমানতে খেয়ানত করে। আমার ভাইয়েরা, আমার বিষয়বস্তু ছিল পিতা মাতার দায়িত্ব। আমি অল্প কিছু কথা বলে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি ছাড়া কারো ইবাদত তোমরা করতে পারবে না। আমার দাসত্ব করো, আমার গোলামি করো। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার যে পিতামাতা আছে এই পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। আহাদুহুমা আও কিলাহুমা, যদি একজনকে পাও বৃদ্ধ অবস্থায় অথবা দুইজনকে পাও, দুইজনের ভিতর থেকে যদি একজনকে পাও, তাহলে ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, যখন তারা বৃদ্ধ হয়ে যাবে, তুমি যখন যুবক থাকবা, এমন সময় তোমার মা বাবার যে কাজ করবো খেলি খেলবো, এবং তোমার মা বাবা যদি কোনো বিরক্তিকর কথা বলে, কোনো কষ্টকর কথা বলে, তাহলে কোনোভাবেই তুমি উফ শব্দটা উচ্চারণ করবা না। উফ এই শব্দটাও পিতামাতার ক্ষেত্রে উচ্চারণ করা যাবে না। আমি দেখতে পাচ্ছি আমার মা হয়তো এটা ভুল করছে আমার স্ত্রীর সাথে, এরপরেও মায়ের ঘরের ভিতরে যখন ঢুকবো তখন আমার মুখে তালা থাকবে, হাতে তালা দেওয়া থাকবে, আমার মুখ থেকে জবান থেকে মায়ের এগেইনস্টে কোনো কথা বের হবে না। আমি দেখতে পাচ্ছি আমার মার অন্যায় এখানে, তারপরেও মুখ থেকে কোনো কথা বের করা যাবে না। কারণ বলছেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। সূরা লুকমানের ভিতরে ওয়ালিদাইনি ইহসানা, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু, যেই মা তোমাকে কষ্টের পর কষ্ট, রাতের পর রাত কষ্ট করেছে, মাসের পরে মাস কষ্ট করেছে তোমার গর্ভে নিয়ে, ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনশকুর লি ওয়া লিওয়ালিদাইক, যে মা তোমার জন্মগ্রহণ করার পরে দুইটা বছর তোমাকে দুধ পান করাইলো,
2টা বছর তোমার দুধ পান করাইল, বউকে পেয়ে ওই মাকে ভুলে যেও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিবুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। যখন তুমি এই পৃথিবীতে এসেছিলে, তোমার মুখে কোনো কথা ছিল না, উল্লেখযোগ্য তুমি কিছু ছিল না, তোমার হাঁটার শক্তি ছিল না, তোমার কথা বলার শক্তি ছিল না, তোমার কোনো কাজ করার শক্তি ছিল না, তোমার চাকরি করার শক্তি ছিল না, কোন জায়গায় যাওয়ার শক্তি ছিল না। এমন অবস্থায় যেই মা তোমাকে জন্ম দিয়েছে, শুধুমাত্র সেই মা ছাড়া তোমার মুখে আওয়াজ আর কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। ওই মায়ের গর্ভের ভিতরে তুমি ছিলে, মায়ের গর্ভের ভিতরে মাসের পরে মাস তুমি রয়েছো। ওই মায়ের গর্ভের ভিতরে রব্বুল আলামিন তোমাকে সর্বপ্রথম রক্তপিণ্ড থেকে আস্তে আস্তে মাংস বানাইলো, এরপর আকার বৃদ্ধি করলো। আকার যখন তোমার বৃদ্ধি হলো, তোমার নাভির সাথে মায়ের নাভির একটা কানেকশন রব্বুল আলামিন করে দিলেন। তোমার খাবার দিলেন আল্লাহ, মায়ের নাভির সাথে তোমার নাভি অ্যাটাচ করে। পৃথিবীর কোন বিজ্ঞানী, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন পণ্ডিত ব্যক্তি তোমার খাবার তোমার শরীরের ভিতরে দেওয়া কোনোভাবে সম্ভব না। এমন সময় যে রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে খাবারের ব্যবস্থা করলো, তোমাকে খাবার দিল, এই রব্বুল আলামিনকে কেমনে বান্দা তুমি ভুলে যাও? তাই ফাতাকুনা বিল্লাহ, কেমনে সে আমার সাথে নাফরমানি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মা, যেই মা তোমার গর্ভের ভিতরে ধারণ করলো, এই মা যদি, এই বাবা যদি ওয়াইন জাহাদাকা লিতুশরিকাবি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা, যদি মুশরিক হয়, তোমাকে শিরক করতে বলে, এমন কি কথা আছে না? বাবা পীরের মুরিদ ছেলেকে নিয়ে গেছে ওই পীরের কাছে, যে সেও সন্তানও সিজদা দিয়ে, নিজে তো সিজদা দিচ্ছে, আবার সে চায় আমার সন্তানটাও সিজদা দিয়ে কিছু সেখান থেকে ফজিলত নিয়ে আসে। এরকম বাবা আছে না? আছে। কিন্তু সন্তান জানে না ওই পীরের মাজারে সিজদা দেওয়া যাবে না, আমার বাবা সেখানকার মুরিদ, আমার বাবা শিরক করতেছে, না না না, ওই জায়গায় যে আমার শিরক করা যাবে না। আবার অনেক ভদ্রলোক আছে টুপি মাথায় দিয়ে কুফরি করে, শিরক করে, আছে না? আছে কিনা? এই সামনে আসতেছে বৈশাখী মেলা, বৈশাখী, পহেলা বৈশাখ, আমরা পহেলা বৈশাখ পালন করি, হিন্দুরা বলে ষষ্ঠী পূজা, আর আমরা বলি মঙ্গল শোভাযাত্রা। কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? শহীদ মিনারে যে আমরা মাথা নিচ করে চুপ করে দাঁড়িয়ে থাকি মঙ্গলের মতো, মুসলমান কি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে? এই চুপ করে দাঁড়িয়ে থাকা জাতি নাকি? কতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা জাতি? মুসলমান তো সিংহের মতো থাকবে। ইসলাম যে মুসলিম যাবো, সত্য তোমার অহংকার, সাম্যবন্তির সাথে তোমার লক্ষ্য, তোমাকে পোষমাইকে তুমি যে বন্য পশুর মতো। মুসলমান যেমন ঘরের ভিতরে কোনো পশু আটকায় রাখা যায় না, মুসলমানদেরকে কারাগারের ভিতরে আটকায় রেখে কারাগারের হুমকি দিয়ে মুসলমানকে বলাই রাখা যায় না। মুসলমান হলো বীরের জাতি। কিসের জাতি? মুসলমান হলো বীরের জাতি। আল্লাহ বললেন, ওই মা, ওই বাবা যদি তোমাকে শিরক করতে পারে, তাহলে তুমি শিরক করবা না। মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা, কিন্তু ওই মা বাবা মুশরিক, তারপরেও ওই মায়ের সাথে বাবার সাথে কোনোভাবেই তুমি খারাপ ব্যবহার করতে পারবা না, খারাপ ব্যবহার করা যাবে। কারণ পিতা মাতা যে সম্মান, এই সম্মান দিতেই হবে। এক সাহাবী যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উরিদুল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই। আল্লাহ রাসূল বললেন, ওয়ালা উম্মুকা হাইয়াতুন, ও আমার সাহাবী তুমি শোনো, তোমার মা কি জীবিত আছে? সাহাবী বললেন, কয়রাম। রাসূল বললেন, কয়রাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন, তাহলে তুমি শোনো, ইলজাম বিজলাহা, তুমি তোমার মায়ের পা জড়াই দাও, ফাতাম মাল জান্নাহ, তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত। তোমার মায়ের পা জড়াই খরচে জিহাদের ময়দানে যাওয়া, মায়ের পায়ের নিচেই জান্নাত। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বুখারী বর্ণনায় আফদাল আমাল as-সালাতু ওয়াক্তিহা ওয়া হুকুকুল ওয়ালিদাইন, সবচেয়ে উত্তম আমল হলো দুইটা। এক নাম্বার হলো সময় মতো নামাজ পড়া। এক নাম্বার কি? সময় মতো নামাজ পড়া। আমরা যে এখানে বলে হাত তুলতেছে, কয়জন আজকে ফজরের নামাজ আমাদের পড়েছে, জোহরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়েছেন, তাহলে আমরা মানে অনেকেই পথ খেয়ে যেতে পারি। আমরা জানাজার নামাজ পড়তে যাই, বিশাল তড়িঘড়ি করে জানাজার নামাজে যেতেই হবে। জানাজার নামাজে যে উপস্থিত হয়েছি, যদি জোহরের পরে জানাজা হয়, জোহরের নামাজটা চলে জায়গায় ধরি, কিন্তু ফজরের নামাজ দেখা যাচ্ছে অনেকেরই মিস আছে, এবং আছে কি আছে না?